হিয়ত, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়ক, ইয়ত। ইয়াসমিন আরা, স্যার ইয়াসমিন আরা হাত তুলছেন। ইয়াসমিন আরা বলেন কি বলতে চাচ্ছেন? আহ, ছিয়তের মাঝে ও শেষে কি হবে ওইটা একটু মিস করে গেছিলাম। আচ্ছা সমস্যা নেই, আমরা ভিডিও করছি। আমরা ভিডিও যখন দেব তখন আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ রবিন। ভাইয়া ফিওপের যে আলফাবেটটা, এটার মাঝখানে তো ছোট ভাই ছিল, বাট আপনি এখানে হচ্ছে উপরটাকেও বড় ভাই বানিয়ে দিচ্ছেন, নিচেরটাকেও মাঝখানেটাও বড় ভাই বানিয়ে দিচ্ছেন। অবশ্যই আমি এটা করেছি, লেখার স্বার্থে আমি করেছি। যখন আপনারা লিখবেন তখন ওটা ওভাবেই লিখবেন যেটা আমি বলছি। এখানে দেখানোর জন্য আমি বড় করে লিখছি, কিন্তু আপনারা যখন লিখবেন অবশ্যই মাথা রাখবেন এটা হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে ছোট ভাই, এটা হচ্ছে বড় ভাই। এখানে দেখানোর জন্য আমি আপনাদেরকে বড় করে লিখছি যাতে আপনার দেখতে অসুবিধা না হয়, কিন্তু মাপ হবে এটাই, বড় ভাই বড় ভাই, ছোট ভাই। আচ্ছা তা এখন আমরা যদি আমাদের 14টাকে আমরা আবার রিক্যাপ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? গিয়ক, নিয়ন, দিগুত, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং, জিয়ত। ইয়াসমিনার তোর এটা বাপরে বলছি। সাউন্ডটা অন আছে মনে হয়, ইয়াসমিনার সাউন্ডটা বন্ধ করেন কাইন্ডলি। খিয়ক, থিয়ত, ফিয়ক, হিয়ক। গিয়ক, নিয়ন, দিগুত, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়ক, হিয়ত। এই হচ্ছে আমাদের টোটাল 14টা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সুন্দর করে নোটটা করবেন কাইন্ডলি। তো আমরা কি কি শিখলাম? আমরা শিখেছি স্বরবর্ণ 10টি, যুক্ত স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 14টি। আমাদের বর্ণমালার মধ্যে আর বাকি আছে যুক্ত ব্যঞ্জনবর্ণ, যেটা হচ্ছে 5টি। এটাও আজকে আপনাদেরকে শিখিয়ে দেব, কারণ হচ্ছে এটা বাড়তি কিছু না, যুক্ত স্বরবর্ণের মতোই যুক্ত ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ থেকেই তৈরি হয়েছে। আচ্ছা আমাদের প্রথমটা হচ্ছে সাংগ্যক। উচ্চারণ হচ্ছে, ওর নাম হচ্ছে সাং, আর বাদ বাকিটা আপনারা জানেন গ্যক, সাংগ্যক। এটার উচ্চারণ হচ্ছে ক। আপনারা খেয়াল করে দেখবেন বর্ণমালার মধ্যে ওদের ব্যঞ্জন বর্ণে কোনো ক নাই। তো আপনি ক যদি লিখতে চান তাহলে আপনি সাংগ্যক ব্যবহার করবেন। সাংদিগত, এটা হচ্ছে ত। সাংদিগত, এটা হচ্ছে ত। দেখেন খুব স্লাইড পার্থক্য, মানে স্লাইড ফাঁকা আছে, একদম কাছাকাছি লাগায় লাগায় লিখবেন যাতে বেশি ফাঁকা ফাঁকা না হয়। আবার একদম যাতে গায়ের উপরে গায়েও লেগে না যায়। গায়ের সাথে গা লেগে গেলেও বিশ্রী লাগবে, আবার ফাঁকা হয়ে গেলেও বিশ্রী লাগবে, কাছাকাছি থাকতে হবে। সাংগ্যক, সাংদিগুত। সাংবিয়ক। ভাইয়া সান বিয়োগটা আরেকবার লিখবেন, 2 নম্বরটা। ক নম্বরটা? 2 নম্বর, আগে সান দুইটা বিয়োগ। আচ্ছা আমার মনে হয় এখন ডাবল ডাবল না করি, কারণ আমি ভিডিও করতেছি তো, এগুলাকে আবার কেটে দিতে হয়, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। দেখেন আপনাদেরকে ভিডিও দেওয়ার কথা ছিল সকাল 10টায়, আমি দিতে পারিনি কারণ একে হচ্ছে ওই ভিডিওর সাইজ হচ্ছে 58 মিনিট,
58 মিনিটের ভিডিও প্লাস ওটার সাইজ হচ্ছে আর প্রায় 1 জিবি। 1 জিবি সাইজ দিলে আপনারা কীভাবে নেবেন? ওটা থেকে আমাকে কাটতে হয়েছে, বিভিন্ন অংশ কেটে কেটে আমাকে ছোট করতে হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে ওটাকে আবার আমার সাইজটাকে কম্প্রেস করতে হচ্ছিল। সো এগুলো করতে সময় পাচ্ছিলাম না, আমি আবার একটু হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে। তো আপনারা এখন আর আমাকে ইয়া করবেন না, ইন্টারফেয়ার করবেন না, কারণ হচ্ছে আপনাদের এগুলো কিন্তু ভিডিওর মধ্যে আছে, এখন আমাদের রেকর্ডিংয়ের মধ্যে আছে। জাস্ট আপনারা কিপ আপ করতে থাকেন, যেটা গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন। সাংবিউপ, সাংবিউপ হচ্ছে প, ও হবে প। আমাদের কি কি হলো? সাংগ্যক মানে ক, সাংদিগুত মানে হচ্ছে ত, সাংবিউপ হচ্ছে প, সাংশিয়ত, সাংশিয়ত বা সাংশিয়ত যেটা বলেন, এটা হচ্ছে তালিবাস্য। সাংশিয়ত হচ্ছে তালিবাস্য। আর বাকি রইল স্যার, সাং সান সাং বিয়প হবে না স্যার? সাংবিয়প, সাং বিয়প। সাংবিয়প। ইয়েস। আমাদের আপনারা তো জানেন এটা হচ্ছে গিয়ে বিয়প, যখন দুইটা একসাথে হচ্ছে তখন সাং বিয়প। সাং মানে হচ্ছে গিয়ে যুক্ত, সাং মানে হচ্ছে যুক্ত, সাং বিয়প মানে যুক্ত বিয়প। তো সাং বিয়প হচ্ছে যুক্ত বিয়পে হচ্ছে প, সাং শিয়তে হচ্ছে তালিবাস্য, সাং জিয়তে হচ্ছে চ। এটা হচ্ছে সাং জিয়ত, সাং জিয়তে হচ্ছে চ, চাচা, চামচিকা, চাঁদা, এই হচ্ছে গিয়ে আমাদের সাংজিয়ত। এখানে দেখেন এটা আমি কিভাবে লিখছি, আমি আগে এটাকে লিখেছি, আবার মাথাটা এখান থেকে শুরু করে ওর উপর দিয়ে শেষ করেছি, পাশাপাশি লেখা হয়েছে যাতে ফাঁকা ফাঁকা বেশি না হয়। দেখেন সাংশিয়ত ওদের গায়ের সাথে গা লেগে গেছে। এটা হচ্ছে ওদের লেখার সিস্টেম। আপনারা এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, একটু ফাঁক থাকুক নো প্রবলেম, আস্তে আস্তে যাতে এভাবে ক্লোজ চলে আসে। তবে যত বেশি লিখবেন এটা আপনাদের অনেক কিছু ইমপ্রুভ করবে আস্তে আস্তে করে। তো আমাদের এই হচ্ছে 5টা যুক্ত ব্যঞ্জন বর্ণ। আমরা যদি এখন আবার রিক্যাপ করি তাহলে আমাদের কি আসতেছে? সাংগ্যক, সাংদিগুত, সাংবিয়প, সাংশিয়ত, সাংজিয়ত। এটার উচ্চারণ হচ্ছে ক, এটার উচ্চারণ হচ্ছে ত, এটার উচ্চারণ হচ্ছে প, এটা উচ্চারণ হচ্ছে তালিবাস্য বা মূর্ধন্য স, এটা হচ্ছে চ। যদিও এটাকে বলা স্যার, হয়, স্যার লাস্টেরটা একটু স্যার বলেন স্যার, লাস্টেরটা একদম লাস্টেরটা। এটা হচ্ছে চ, সাংজিউত। সাংজিউতে সাং হচ্ছে সাংজিউত। জিউত। আপনারা জিয়ত তো পড়ছেন, এটা তো চিনেন, এটা হচ্ছে গিয়ে জিয়ত, আজকে যেটা পড়ালাম এই জিয়ত থেকে সাংজিয়ত। একটা শুধু সাং বসাবেন, সাং মানে মাত্র বললাম যুক্ত, সাংজিয়ত মানে যুক্ত জিয়ত, সাংশিয়ত যুক্ত শিয়ত, সাংবিয়প যুক্ত বিয়প, সাংদিগুত যুক্ত দ্বিগুত, সাংজ্ঞক যুক্ত যুক্ত জ্ঞক। এ হচ্ছে আপনাদের 5টা ব্যঞ্জন বর্ণ। তো এই হচ্ছে আমাদের 40টা বর্ণমালা। আমরা যদি রিক্যাপ করি তাহলে কি দাঁড়াচ্ছে? স্বরবর্ণ ছিল আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, উ, ই। যুক্ত স্বরবর্ণ ছিল এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়া, ওয়ে, উয়, উয়ে, উই, উই। ব্যঞ্জনবর্ণ ছিল গিয়ক, নিয়ন, দিগুত, রিয়ল, মিয়ম, বিয়প, শিয়ত, ইয়ং, জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়প, হিয়ত। যুক্ত ব্যঞ্জনবর্ণ ছিল সাংজ্ঞক, সাংদিগুত, সাংবিয়প, সাংশিয়ত, সাংজিয়ত। এ হচ্ছে আমাদের 40টা বর্ণমালা।